হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হানাদার বাহিনীকে সবচেয়ে বেশি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, সময়ের সঙ্গে যার মাত্রা বেড়েছে কয়েক গুণ। হিজবুল্লাহর চাপে পিষ্ট তেল আবিব এবার একটু দম খুলে শ্বাস নিতে চায়। সেই লোভে আইডিএফকে লেলিয়ে দিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এবারের টার্গেট হিজবুল্লাহকে নির্মূল করে দেয়া, আর তা করতে সবার আগে হিজবুল্লাহর নেতাদের মারতে হবে। আইডিএফ তা ভালো করেই জানে। সেই উদ্দেশ্য হাসিলে গত কয়েক মাসে হিজবুল্লাহর নেতৃত্ব দানকারী ও সম্ভাব্য নেতাদের হত্যা করেছে তারা। শুরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, পরে ইয়াহিয়া সিনওয়ারকে, এবার সংগঠনটির গণমাধ্যম বিভাগীয় প্রধান মোহাম্মদ আফিফ, এরপরে কার সিরিয়াল কেউ জানে না। তবে ইসরায়েলের এ পরিকল্পনা তেমন কাজে আসবে না বলে হুঙ্কার তুলেছে হিজবুল্লাহর সদস্যরা। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার, যা ইসরায়েলকে ধ্বংস করতে যথেষ্ট। হিজবুল্লাহ বলছে, ইসরায়েল তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। এছাড়াও তারা বুঝে গেছে হিজবুল্লাহকে দমানো এত সহজ নয়, তাই তেল আবিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির আলাপে যেতে চায় বারবার। তেল আবিব যখন ভাবছে যুদ্ধবিরতির কথা, তখনও ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের অধ্যুষিত কিরিয়াত শমনায় সরাসরি আঘাত হানে লেবাননের ইসলামিক জিহাদি গোষ্ঠী। এতে ওই এলাকা ধ্বংসলীলায় রূপ নেয়। একই দিন সকালে অধ্যুষিত গ্যালিলি শহরে ৩০টি রকেট ব্যারেজ দিয়ে আঘাত করে হিজবুল্লাহ। এতে ধ্বংস হয় সেখানকার বাড়িঘর। এর আগে রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলি অকুপেশন ফোর্সের ওপর তাণ্ডব চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। আইওএফ সদস্যদের টার্গেট করে ইসরায়েলের কিয়াম অঞ্চলে ৯ বার হামলা করে তারা। সে সময় মেশিন গান ও রকেট চালিত গ্রেনেডই ছিল হিজবুল্লাহর অস্ত্র। এছাড়া ইসরায়েলের বন্দর নগরী হাইফাতে অভিযান চালানো হিজবুল্লাহর নেশায় পরিণত হয়েছে। সোমবারও হামলা করে হাইফার ৫টি নৌঘাঁটি ধ্বংস করে তারা। হামাস ইসরায়েলের যুদ্ধ এ পর্যায়ে লেবাননের সঙ্গে আরও তুমুল আকার ধারণ করেছে। এবার নেতানিয়াহু পালাবে কোথায়? হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী শান্তিতে নিজ বাসভবনেও থাকতে পারছেন না। প্রাণ ভয়ে লুকোচ্ছেন বাংকারে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য?